অপরিসীম মেধা, ধৈর্য, অধ্যবসায় ও ধীশক্তির অধিকারী ছিলেন তিনি। এই বিস্ময়কর ব্যক্তি ছিলেন একাধারে আজ অবধি স্মরণীয় কেমিস্ট, 11টি ভাষার পণ্ডিত ও অনুবাদক, যুগান্তকারী চিকিৎসক এবং একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি আর কেউ নন, হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। ডাক্তার হ্যানিম্যান তৎকালীন চিকিৎসাবিদ্যার সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর সেই চিকিৎসা পদ্ধতির আরোগ্য ক্ষমতার সীমাবদ্ধতাকে উপলব্ধি করে বিচলিত হয়ে পড়েন। সেই ব্যর্থ চিকিৎসা পদ্ধতির নামকরণ করেন অ্যালোপ্যাথি। কঠিন সাধনা, অধ্যবসায় এবং প্রতিকূল পরিবেশকে জয় করে তিনি আবিষ্কার করেন আরোগ্যের চিরপ্রাকৃতিক এক সূত্র, যার নাম হোমিওপ্যাথি। চিকিৎসা বিজ্ঞানে তাকে মডার্ন সাইকিয়াট্রি ও মডার্ন এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির জনক বলা হয়। তিনিই প্রথম মানব শরীরে ঔষধ পরীক্ষণ পদ্ধতি ও ব্লাইন্ড ট্রায়াল পদ্ধতির প্রবর্তন করেন। আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে তিনি সর্বপ্রথম আদর্শ মানসিক চিকিৎসালয় ও মানসিক রোগ চিকিৎসার সর্বোৎকৃষ্ট গাইডলাইন প্রদান করেন স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন প্রথিতযশা রসায়নবিদ। রসায়ন বিজ্ঞানে তার অবদান এতটাই গুরুত্ববহ ছিল যে ওয়াইনের মধ্যকার ভেজাল নির্ণয়ের জন্য তার উদ্ভাবিত পরীক্ষণ পদ্ধতি এবং দ্রবণীয় মার্কারির সবচেয়ে কার্যকরী ও আধুনিক প্রস্তুত প্রণালী উদ্ভাবনের জন্য আজও তার নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। তিনি ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজিতে এর ব্যবহার নিয়ে একটি নতুন টেস্ট পদ্ধতিরও উদ্ভাবন করেন। ব্রিটেনের কিংবদন্তি চিকিৎসক জন ওয়ার ডাক্তার হ্যানিম্যানের স্মরণে বলেন, তিনি ব্যর্থ হননি, ব্যর্থ হয়েছে মানবজাতি তাকে মূল্যায়ন করতে। আর তার ভোগান্তিও আসছে পৃথিবী জুড়ে ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত ক্রনিক রোগ ও স্বাস্থ্যগত দুর্দশায় আক্রান্ত হয়ে, বিপর্যস্ত হয়ে, বিধ্বস্ত হয়ে। মহাত্মা ডাক্তার হ্যানিম্যান পৃথিবীতে তার উদ্দিষ্ট কাজটি সম্পন্ন করে গেছেন। সত্য সাধনায় নিরলস বিজ্ঞানী আজীবন নিমগ্ন থেকেছেন তার সফল সাধনায়। আর এজন্যই তিনি তার কবর ফলকের লেখা নিজেই নির্বাচন করে গেছেন, আই হ্যাভ নট লিভড ইন ভেইন। জীবনকে আমি বৃথা কাটাইনি।